রিকশায় করে আমি এখন নিঝুম দ্বীপ চলে আসলাম। হে হে, মজা করলাম। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার নতুন আরো একটি ব্লগ। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা ফুল ফ্যামিলি নিঝুম দ্বীপে এসে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কি কি করলাম। সো আমরা এখন আছি নিঝুম দ্বীপের ঘাটে। এখন আমরা অটোতে করে চলে যাব নামার বাজার। সেখানে আমাদের মূলত হোটেলটি নেওয়া হয়েছে। এই অটোগুলোতে অনেক স্পেস ছিল, তো নাহিদ ভাইয়া ছাড়া অটোতে সবারই জায়গা হয়ে গিয়েছিল। তো ভাইয়া একটা বাইক ভাড়া করে আমাদের পিছনে পিছনে আসতে থাকলো। যেতে যেতে দেখলাম সারাটা রাস্তা জুড়ে অনেক অনেক খেজুর গাছ, আর সবগুলো গাছ থেকে খেজুরের রস টুকটুক করে পড়ছিল। উফ, অনেক গরম, আমার জুব্বাটা খুলে ফেলি। আমি আর আমার জামাই নাকি অনেক ভোটকা, তাই সবাই মিলে আমাদেরকে অটো থেকে জোর করে নামিয়ে দিল, কারণ আমরা দুজন থাকলে নাকি অটো সহ কাছের পোলটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই, আমি কি ভোটকু? ও, ভোটকা কাকুটাকেও দেখি আমাদের সাথে নামিয়ে দিয়েছে। ইয়ে, আবার অটোতে উঠে পড়লাম। তো আশেপাশের গাছপালা জঙ্গল দেখতে দেখতে চলে আসলাম আমরা নামার বাজার আমাদের হোটেলে। এই যে দেখুন, এই কিউট বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ওয়াও, কি যে ভালো লাগছে, জামাইকে ছাড়া অনেকদিন পর শান্তিতে ঘুমাতে পারলাম। তো সবার রেস্ট করা শেষ, অনেক ক্ষুধা লাগছে, এখন সবাই খেতে যাব। ওমা, আমার পাশ দিয়ে দেখি প্লেন দৌড় দিল। তো সবার আগে খাওয়ার জন্য আমি বসে পড়লাম। পুষ্পা সালা ছুপেঙ্গে नहीं, নাম শুনকে ফ্লাওয়ার সমঝা है क्या? খাদো খুমে খাদো। এতই ক্ষুধা লেগেছিল যে কি কি খেলাম সেটাই আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এভাবে খেতে খেতে একদিন আমার ওজন কমে যাবে, এটা ভেবে আমার কি যে শান্তি লাগছে। এই যে দেখুন, মাছ ধরার জালে একটি ডলফিন আটকা পড়েছে। ওহো, বেঁচে গেলাম। নিঝুম দ্বীপে নাকি অনেক হরিণ দেখা যায়, তাই আমরা সবাই এখন হরিণ দেখতে যাব। ইয়ে, মানুষ বলে এখানে নাকি হরিণ দেখা অনেক কঠিন। ওই যে দেখুন, দুইটা হরিণ গল্প করছে, আমিও যাই একটু গল্প করে আসি। মা, ফ্রন্ট ক্যামেরা দেখি অন হয়ে গেল। এই ভুট্টিটা কে রে? ওহো, এখানে একটা ভুতুরে লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে। ভালোই হলো, বাঘটাক দৌড়ানি দিলে আমি লাফ দিয়ে এখানে উঠে যাব। আমরা যতই ভেতরে যাচ্ছিলাম জায়গাটা ততই বেশি সুন্দর লাগছিল। তো এখানে অনেকগুলো ট্রলার রাখা আছে, যেগুলো দিয়ে মানুষ নিঝুম দ্বীপের জঙ্গলগুলো ঘুরে দেখে। আমরা একটা ট্রলার রিজার্ভ করে নিলাম ঘোরার জন্য। ইয়ে, আজকে আমরা ট্রলারের উপর পার্টি করব। সরো সামনে থেকে, আবার পার্টি করবে। আচ্ছা, সরে গেলাম, তুমি আর আমার সাথে কথা বলবো না। তো আমাদের ট্রলার স্টার্ট করে দিয়েছে, আমরা এখন হরিণ দেখতে যাব। ট্রলারে বসে আশেপাশে জঙ্গল দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু ট্রলারের বটবট বটবট সাউন্ডের কারণে ভিউটা ভালোভাবে এনজয় করতে পারছিলাম না। ওয়াও, হরিণদের সাথে দেখা হবে, একটু সাজুগুজু করে নিই। একটু পরে হরিণের সাথে দেখা হবে ভেবে কি যে আনন্দ লাগছে। সত্যি বলতে জঙ্গলের ভিতরে যতই যাচ্ছিলাম ততই আমার ভয় লাগছিল। তো আমাদের ট্রলারটা একটা জায়গায় থামালো। এখানেই নাকি জঙ্গলের ভিতরে একটা বড় পুকুর আছে, আর এই পুকুরেই নাকি হরিণরা পানি খেতে আসে। আমি পড়ে গেলেও সমস্যা নেই, আগে আমার মোবাইলটা নেন। সো আমরা সবাই এখন ট্রলার থেকে নেমে ওই পুকুরের দিকে যাব। আমার পেছনে বাঘ, সামনে সাপ, তারপরেও আমি ভয় পাবো না, আমি এগিয়ে যাব আমার গতিতেই। আস্তে আস্তে পা ফেলে আমরা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের পায়ের শব্দ পেলে হরিণ পালিয়ে যাবে। যেতে যেতে খুব টেনশন হচ্ছিল, সত্যি কি হরিণ দেখতে পাবো কিনা। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পুকুরের পাড়ে চলে আসলাম, কিন্তু এ কি, ধোকা খেয়ে গেলাম। কই হরিণ, কোথায় হরিণ? আহারে, জীবনে আরো একবার ছ্যাঁকা খেয়ে গেলাম। কিরে, হরিণ কই? হ্যাঁ, তুই না কইছস এখানে হরিণের লেগা পা ফেলানোর জায়গা থাকে না? দাঁড়া, আজকে তোরই হরিণ সাজায় এই পুকুরের পানি খাওয়াম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমার জামাইয়ের মাথার ব্রেইনটা পড়ে আছে। হরিণ দেখতে পাইনি, কিন্তু আমরা হরিণের পায়ের ছাপ দেখতে পেলাম, আর সেটা দেখে মন খারাপ করে চলে যাচ্ছি। হরিণ তো দেখতেই পেলাম না, এখন আবার শুরু হয়ে গেল ট্রলারের বটবট বটবট সাউন্ড। তো সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলো ডাকাত সেজে এই ট্রলারের ডাকাতি করি। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের হোটেলের কাছে। নদীতে পানি কমে যাওয়ার কারণে আমাদের আরেকটা ট্রলার হয়ে উপরে উঠতে হয়েছিল। উপরে ওঠার সময় সবারই অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কোনো হেল্প ছাড়াই লাফ দিয়ে উপরে উঠে গেলাম। এই যে দেখুন কিভাবে আমি মানুষকে সহযোগিতা করি। আমি না থাকলে আজকে কি যে হতো সবার। যাই হোক, এখন আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পর অনেক বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আর তেমন ভিডিও করা হয়নি। দেন শুনলাম বাজারের দোকানে নাকি হরিণ এসেছে, তাই তাকে দেখতে চলে আসলাম। এই হরিণটা নাকি বাজারেই থাকে। তো আমি দোকান থেকে কিছু কিনে হরিণটাকে খাওয়ালাম। এরপর বৃষ্টির মধ্যে এই সুন্দর একটা ওয়েদারে আমরা বারবিকিউ পার্টি শুরু করে দিলাম। গ্রামের সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই বাজারে আমরা ছাড়া আর কেউই ছিল না। থমথমে পরিবেশ, বৃষ্টি আর ঠান্ডার মধ্যে সবাই মিলে বসে আড্ডা দিতে খুবই ভালো লাগছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বৃষ্টি আর ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এরপর দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বিদায় নিঝুম দ্বীপ, আবার দেখা হবে। আর আপনাদের সাথেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।